গাইস দেখেন আজকে কাউসার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। ওর আম্মু এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছে, সেই সাথে আজকে শর্মা বানাইতেছে। তো আজকে আমরা রাত্রে শর্মা খাবো। আজকে ভাত তরকারি সব বাদ, যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে। আজকে মানে আমাদের মন মাইন্ড এমনিতেও অনেক খারাপ ছিল, সারাদিন সবাই শুয়ে থাকছে। তো শুয়ে থাকলে এমনিতেও রুচি থাকে না, তো ওরা বলতেছে স্পেশাল কিছু বানায় খাবো। তো শর্মার জন্য কিন্তু সবকিছু রেডি করছে। এখানে দেখেন শসা আছে, তারপরে এটা হচ্ছে চিকেন, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। আচ্ছা তলে কাঁচামরিচ পেঁয়াজ আছে, ওটা তো দেখা যাচ্ছে না। চিকেন, এখানে আছে চিকেন, এখানে মেয়োনিজ, এখানে শর্মার যে রুটিটা সেইটা, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার। তো আমরা চাইলে কিন্তু একটা ইয়ে দিতে পারতাম, রেসিপি বা ইয়ে দিতে পারতাম, তোমার কি বলে একটা রান্নার ভিডিও দিতে পারতাম কিভাবে। তবে আজকে বৃষ্টির কারণে কোনো ভিডিও দিতে ইচ্ছা করেনি, এই কারণে আসলে সবার একটু মন মরা ছিল। তো তো আপনাদেরকে দেখাই যে কিভাবে বানায় শর্মাটা। এই যে এইখানে শর্মাটা হচ্ছে মেয়োনিজ দিয়ে মাখাইতেছে, শর্মা না চিকেনটা। হ্যাঁ, মাখানোর পরে কি করবা? এই যে এগুলো দিমু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। আচ্ছা, শসা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা একদম ভালো করে মাখায় নিবে। মাখায় নিয়ে তারপরে রুটিতে দিবা, তাই তো? হ্যাঁ, এর আগেও খাইছি অবশ্য। আচ্ছা, তুমি এই মেয়োনিজটা কি কি দিয়ে বানাইছো? মেয়োনিজটা আমি ডিম পোস্ট করে নিছি, তো অনেকে আবার সিদ্ধ করেও নেয়। আমি ডিম পোস্ট করে নিছি, তারপর হচ্ছে ভিনেগার দিছি, চিনি, গুঁড়া দুধ, তারপরে এক কোয়া রসুন, একটা শুকনা মরিচ, এই সবকিছু দিয়ে মেয়োনিজ বানাইছো। হ্যাঁ। এটা কিন্তু মাখার কাছাকাছি আর শেষ হয়েছে। সয়াবিন তেল দেওয়া লাগবে সামান্য একটু। সয়াবিন তেলও দিছো? হ্যাঁ, হালকা একটু দেই, মেয়োনিজটা রয়েছে বুঝো না। ফ্রেঞ্চ ফ্রাই কি ইয়েতেই দিয়ে দেয় হ্যাঁ, আমি এইভাবে দিই। শর্মার ভিতরেই? টুথপিক লাগবো তো। ওই রুমে নিয়ে আসতে হবে। এই হচ্ছে শর্মা। এখন আমি শুধু তো এখন আটকাই না এটারে। টুথপিক দিয়ে আটকে দিলেই শর্মা হয়ে গেল নাকি? আমার সাথে নিয়ে আসো এটা। তবে এই শর্মাটা কিন্তু অনেক মজা লাগে। এর আগেও পূর্ণিমা আমাদেরকে খাওয়াইছে, তো আসলে অনেক মজা। এই জন্য আজকে আবার বানাইছে কাকুলির রিকোয়েস্টে। আমি বলি না অবশ্য, কাকুলি ওরে সবসময় রিকোয়েস্ট করে যে আমাদের একটু শর্মা টর্মা খাওয়া, ঠিক না? সবকিছু খাওয়ার লাগে আমার সাথে আমার কাছে বায়না করে, আর আমি ওরে বানাই খাওয়াই। যাক, ভালো হয়েছে, অনেকদিন পরে শর্মা খামো। আমার অবশ্য স্ট্রিট ফুড এগুলো আসলে খাইতে অত বেশি ভালো লাগে না, তারপরও মানে রুচিতে আসে না। বাঙালি মানুষ, ভাত তরকারি খামো, এটাই অনেক। তাহলে ডাইল আছে, তোমার না টুথপিক আনতে বললো? আর কিছু করার নেই, এমনি খাও। টুথপিক কো পাও না? এটা খাইয়া দাও কেমন হয়েছে। সতীনে শর্মা বানায় দিল কিরকম। তুমি তো অনেক পছন্দ করো পূর্ণিমার হাতের শর্মা। কিরকম ভাঙ্গরে মাটির জিনিসটি ভাঙে শেষ করে লাগতেছো? অনেক মজা। সত্যি হয়েছে তো নাকি এমনি পাম দিতেছো? মজা মজা করে না। আমার যে ভালো লাগছিল না, ওরা আজকে বানা দিচ্ছে তাই আমি করছি। তুই তো সিজারে যাবো, তারপরে 1-2 মাস আমি আর কিচ্ছু খেয়ে পারবো না, এই জন্য তো করছি যে এটা বানাই দে। যাক, ভালো হয়েছে। সামনে ওর সিজার হইলে তো আর খাওয়াইতে পারবো না। এই জন্য আমি হ্যালো। ওই খাই লিচ্ছি। পরে সারা মাস ওরে খাওয়াও। হ্যাঁ, তা আমার একটা বানায় দাও। এই যে তোমার লেগে দিতেছে। এটা আমার। আমি কিন্তু একটাই খাবো, বেশি খাবো না। এমনি ভাতটাত নাই কিছু? ভাতটাত কিছু নাই? হ্যাঁ আছে, ভাত আছে, ডাল আছে, ডিম ভাজা আছে, তাহলে ছোট মাছের চচ্চড়ি, তাহলে আমি ভাতই খাবো। আমার একটা দাও, আমি খালি টেস্ট করার জন্য খাবো। করলা ভাজি। আচ্ছা, আমি না বসে তাও নেমনে 60 টাকা আর পারবো। রাখো আমারটা ওই জায়গায়। ও, টুথপিক তো নাই এখন, ওটা আটকে বা কেমনে? দাও আর কি, তাহলে এমনি খাই। বিসমিল্লাহ, একটু ট্রাই করি আমি, দেখি কেমন। মজা না খাও? হ্যাঁ, মোটামুটি অনেক মজা। তবে আমরা যে টেস্টি ডিটা খাইছিলাম না, ওটার চেয়ে বেশি মজা। ঠিক না? এই যে আমি কিন্তু একটু খাইছি, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগে। ও যে
স্ট্রিট ফুড এত ভালো বানাইতে পারে যেটা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না। চলো আমরা একটা ইয়ে দিই আমার জামাই বিয়ে করে কয় কি কর্নার দিয়ে দিই। আমি বিয়ে করছি আমার ইয়ে লেগে তুমি তোমারই লাভ হয়ে গেছে বিয়ে করে তুমি সবসময় ওর থেকে খাও হুম। অরসিলা তো তুমিও খাইতে পারো, হ্যাঁ নাহলে এই খাবার তোমার বানাই খাওয়াইতাম। এটাই তো। তুমি অরসিলায় মেলা কিছু খাওছো না। এলাকার এটা হচ্ছে আমি দেখছি যে ছোট সতীনটা জামাইকে অনেক ভালোবাসে, ওই দেখি উল্টা ওই আরো সতীন ভালোবাসে। তুমি কার বেশি ভালোবাসো? এটা কে? কাকুলি আপু। তাই Yes. কাকুলি আপু কাছে না অনেকে খুশি হইব, অনেকে চায় যে তুমি সবসময় কাকুলির আপু কক, ও সতীন কক সমস্যা নেই, তুমি সতীন কইতে পারবে না। আচ্ছা কাকুলি আপু। কারণ সবাই কয় যে আপনার সতীন সতীন করে না, ভাল লাগে না, আপু কোন সমস্যা কি, সবাই তো জানে আপনারা সতীন। জানো দেখে তো জানাইতেছে অনেকে আছে নতুন যারা আমাদের ভিডিও দেখে, আর এমন একটা অভ্যাস হয়ে গেছে সতীন ডাকতে ডাকতে আর না করলে আর ভালো লাগে না। কটা খাবে তুমি? সাইডে চারটা বলে খাবে এই শর্মা বাইরে বাই। ও খাইতে পারো না বুঝতে, আমি অর্ধেক খাইতে আমার কষ্ট হয়ে যেতেছে, ও বলে চারটা খাবো। আমি রুটি যে মোটা করে বানানো লাগে। আর যে মোটা রুটিগুলো একটু দেখাই, দেখো দেখেন কি সাইজ রুটির, ওটা মুখের কথা খাইতে পারতো না। এই সাইজের মানে নান রুটির চাইতেও মোটা, এই সাইজের রুটি যদি চারটা খেয়ালায় আচ্ছা, আমি তো খাবার তা আবার কি চিকেন দিবি? সহ না, ও পারতেও পারে, ওর আবার এগুলোর প্রতি রুচি বেশি। আচ্ছা তাহলে খায়ালাই, হ্যাঁ আমারটা আমি খাইয়া আমি আর খাবো না, আমার কাজ আছে।